আমাদের প্রথমে নীল খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে হবে। অলদি, এটি রাশিয়ার একজন খেলোয়াড়। ঠিক আছে, চলুন আপনাকে সাধুবাদ জানাই। লাল খেলোয়াড়ের মুখোমুখি পরিচিত চীনা খেলোয়াড় ঝাং চুনিউ। প্রথমে নীল খেলোয়াড় আলবি, রাশিয়া থেকে 24 বছর বয়সী, উচ্চতা 176 সেমি, পেশাদার রেকর্ড 35টি লড়াই এবং 26টি জয়। আমি আপনাকে পরিচয় করিয়ে দিই যে রেড সাইড প্লেয়ার ঝাং চুনিউ এর বিরুদ্ধে খেলতে গেছে। চীন থেকে 21 বছর বয়সী, উচ্চতা 177 সেমি, ক্যারিয়ার রেকর্ড 53 লড়াই, 37 জয় এবং 16 খৌ। হ্যালো দর্শক বন্ধুরা, রাশিয়ান মিডিয়া কিংবদন্তি স্বাগতম। এটি একটি 70 কেজি প্রতিযোগিতা। ঝাং চুনিউ, যিনি লাল খেলোয়াড়ের সাথে পরিচিত, সাম্প্রতিক বছরগুলিতে চীনের অবাধ লড়াই এবং মুয়ে থাই চেনাশোনা রয়েছে। একটি উদীয়মান তারকা। রাশিয়ার আলবি থেকে প্রতিপক্ষ। আলবি 35 গেম, 26টি গেম জিতুন। ঝাং চুনিউ যখন তার বয়স ছিল 16 বা 17 বছর। আমি ইতিমধ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার জন্য থাইল্যান্ডে গিয়েছি, অতএব এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে মূলত থাই জনগণের মতো। তদুপরি ঝাং চুনিউ একবার মুয়ে থাইয়ের নিয়ম অনুসারে বো কিউ এর সাথে যুদ্ধ করেছিলেন। 3 রাউন্ড দুর্বল পয়েন্টে পরাজিত। বলা উচিত যে আমরা সেই খেলায় হেরে গেলেও কিন্তু ঝাং চুনিউ গৃহযুদ্ধের মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন। এক যুদ্ধে বিখ্যাত হয়ে যান। ভালো। ঝাং চুনিউ তার প্রতিপক্ষের চেয়ে বয়সে ছোট। তার ছোট ভাই ঝাং চেংলং এর তুলনায় ঝাং চুনিউ তার ছোট ভাইয়ের চেয়ে বক্সিংয়ে ভালো, আরও নমনীয়। এবং ঝাং চেংফেং আমাদের কাছে খুব কঠিন মনে করে। তিনি আরও পরিণত বোধ করেন, আরও মুখ। এই দুজনের আলিঙ্গন ছিল খুবই মুয়াই থাই। বৈধ শট। এই রাশিয়ান খেলোয়াড়ের দিকে তাকান। এই আপ অনুপাত খুব শক্তিশালী, এই ক্ষমতা মহান। কাঁচা, তাই না? ঝাং চুনিউ একটি মুয়ে থাই কুস্তি পদ্ধতি ব্যবহার করেছিলেন। মাটিতে পড়ে যেতে পারে। আলবি অ্যাকশনের চুল ধরে রাখার ক্ষমতা এখনও খুব শক্তিশালী। উভয় দলই খাঁটি মুয়ে থাই বক্সার হওয়া উচিত।
ঘনিষ্ঠ আলিঙ্গন এই ধরনের দেখুন, উপরেরগুলো বেশি। ঝাং চুনিউকে আলবির ব্যাকহ্যান্ড স্ট্রেট ঘুষিতে আরও মনোযোগ দেওয়া উচিত। তার নিজের জয়, এটা এখন বেশ কয়েকবার ঘটেছে। ঝাং চুনিউকে প্রায় আঘাত করেছে। এই দুই ব্যক্তির সত্যিই মুয়ে থাই প্রশিক্ষণের অনেক চিহ্ন রয়েছে। বন্ধ আলিঙ্গন, মুষ্টি এবং পায়ের সাথে আমাদের খুব বেশি যোগাযোগ। দুই পক্ষের মধ্যে প্রথম খেলাটি তখনও এই খাঁটি মুয়ে থাই ছন্দে ছিল। মধ্যে দেয়, তারপর দুই দিক থেকে এই ঘনিষ্ঠ আলিঙ্গন একটু বেশি পুড়ে গেছে। উভয় পক্ষের প্রযুক্তিগত অ্যাকশন শৈলী মূলত একই রকম, এটা ঘুষি এবং হাঁটু। আমি মনে করি এটি শক্তির পরিপ্রেক্ষিতে এই অলবি এর মূল উদ্দেশ্য বড় হওয়া উচিত, ঝাং চুনিউয়ের চেয়েও বড়। ঝাং চুনিউর অভিব্যক্তিটি অনাডম্বর এবং অবিচল দেখায়। দুইজন একে অপরের, তার সামনে আলিঙ্গন করা, হাত পায়ের পর পা আর পালা করে আরেকটা। একটি ভালো হাঁটু সরাসরি আক্রমণ পূরণ করে। উভয় দিকে আপনি দেখতে পারেন যে বেশ কয়েকবার হাঁটু সোজা হয়ে যায়, খোঁচা ছাড়া কোনো পূর্বাভাস। সরাসরি স্বাগতম। হাঁটু কৌশলের দূরত্বের উপর উভয় পক্ষের নিয়ন্ত্রণ প্রদর্শন করে। এখনও জায়গা আছে। এই দ্বিতীয় রাউন্ড, এটা সত্যিই দুই মুয়াই থাই যোদ্ধার মতো মুক্ত যুদ্ধে লড়াই করছে। যদি তাদের মুয়ে থাই খেলার অনুমতি দেওয়া হয়, তারা এই গতির তুলনায় অনেক ধীর হবে। দুজনের মধ্যে এখনও প্রবৃত্তি আছে। একবার আপনি বক্সিং পরে এই দূরত্ব প্রবেশ, তারা দুজন এখনও একে অপরকে জড়িয়ে ধরতে চায়। সহজাত আলিঙ্গন। তাই আমি অনুমান করি আজ আমরা কিক বক্সিং করছি, এটা মুয়ে থাই সম্পর্কে নয়। তাই হাত সরিয়ে নিলাম। ভাল নবদিকৃত সুইপ কিক, এটি দেখতে অনেকটা ঝাং চুনিউর মতো এখনই আঘাত করেছে। এই তীক্ষ্ণ সূচের ভিতর এই ব্রাজিলিয়ান কিক, হ্যাঁ, এর মানে প্রতিপক্ষের ডিফেন্স অতিক্রম করা। আরেকটি লাল রেখা টানা আছে, একটা টপ ডাউন আছে, কাটা। এলবি দৃশ্যে কোথায়? এটি এই সারির কেন্দ্র দখল করে। এই খেলোয়াড় ঝাং চুনিউ। আমি সবসময় কম ঘুষি নিক্ষেপ করি। ঝাং চুনিউ এর পা, উভয় হাঁটু, সক্রিয় পাঞ্চ কম, এবং তার প্রতিপক্ষের সক্রিয় ঘুষি রয়েছে। প্রথমে মাটিতে ফেলে দিন, এরপর প্রতিপক্ষের পা। দ্বিতীয় খেলায় ঝাং চুনিউ বেশি খেলেন। প্রথমে হাঁটু, তারপর দুজনে এক নজর দেখে নিন। শুধু এই মুর থাইয়ের দূরত্বে প্রবেশ করুন। দুজনের ছন্দেও অনেক মিল, খেলার শৈলী খুব অনুরূপ, তাই তারা সবাই বেশ উদ্বিগ্ন। তুলনামূলকভাবে বলছি, এই আলবি, এই খেলোয়াড় বক্সিং ঝাং চুনিউয়ের চেয়ে ভালো। আরও ঘন ঘন আক্রমণ। প্রথম দুই ম্যাচে দুই দলই ছিল এই পয়েন্টে। হাঁটু হাঁটু নিত। এই ধরনের আলিঙ্গন যা হাঁটুতে আঘাত করে এবং শরীর বন্ধ করে, প্রধানত হাঁটুতে।
কিছু খুব মসৃণ বেশি খেলেন, কিছু বক্সিং আক্রমণ অথবা হাতের কম ঝাড়ি দিয়ে চমৎকার হ্যামারিং কৌশল। হ্যাঁ, তথ্য প্রকাশ করতে এই যুদ্ধের জন্য এটা এখনও আছে। তারা সবাই খুব আত্মবিশ্বাসী। তৃতীয় গেমে এটি সব নির্ভর করে কার আক্রমণের ছন্দ দ্রুত তার উপর। আমার বলা উচিত প্রথম 2 রাউন্ডে আমি একটি প্রত্যক্ষ দৃষ্টিকোণ থেকে মনে করি দুটোই সমানভাবে মিলে যায়। একটি পিছনে দলের জন্য একটি খুব স্পষ্ট আঘাত। ঝাং চুনিউ ব্যাকহ্যান্ড প্লেয়ার হিসেবে খুব ভালো খেলেছে। কঠোর পরিশ্রম করার অনুভূতি। এই মাঝখানে দূরত্ব নিয়ে লড়াই হতে চলেছে এই দুজনে। ঝাং চুনিউ প্রকৃতপক্ষে আরও নমনীয়। দেখবেন লড়াইয়ের প্রথমার্ধে 2 খেলোয়াড় মাত্র গোল করেছেন। তারপর একটু প্রত্যাহার করুন যখন অন্য দল এখনও আমাদের ভিতরে আসতে চায়। তারপর প্রতিপক্ষের বিরুদ্ধে এই লো সুইপ কিক করুন। যে অন্য নির্দিষ্ট নিয়ন্ত্রণ যখন অন্য পক্ষ কেবল ভিতরে যেতে চায়। অবিলম্বে সাবেক নিম্ন সোয়াইপ। আপনি যদি সরাতে চান আমি প্রথমে সরব। এখন দেখা যাক ঝাং চুনিউ এর কার্যকরী স্ট্রাইকগুলো আরও সক্রিয়। তৃতীয় রাউন্ডের প্রথমার্ধে শেং ছানিউ এর নমনীয়তা দূরত্ব নিয়ন্ত্রণ করে। এটি অন্য দলের চেয়ে ভালো হওয়া উচিত। এই খেলোয়াড় আলবি একটু বেশি তাড়াহুড়ো করে খেলেছেন। পেছনের হাতের বড় চাকার পেন্ডুলাম সরাসরি রাস্তা খুলে দিতে পারে, তাই পথ খুলে ঘুষি মারলাম। এই ধরনের ওপেনিং পাঞ্চের জন্য জীবনের তুলনা। সেই ঝাং চুনিউকে এই কথা বলা উচিত। সেটাই। এটা বলা যাবে না যে তিনি একজন অভিজ্ঞ, কিন্তু একজন খেলোয়াড় যিনি অনেক খেলায় খেলেছেন। সরাসরি প্রবেশ করা কঠিন। অভিজ্ঞ। ঝাং চুনিউর পাল্টা আক্রমণ প্রতিরোধ অপরাধ সহ এই গেমের ছন্দ একটু সমৃদ্ধ। আমি শুধু আক্রমণ করছি না, আমি অগ্রসর হওয়ার পরে পিছু হচ্ছি। কিন্তু যখন আমি পিছিয়ে পড়লাম আমি কম পড়ে গেলাম। ঠিক আছে, একটা অন্যটির জন্য। শেং ছানিউ এর উদ্ধৃতি ভবিষ্যতে তুলনামূলকভাবে কঠোর হবে। প্রতিপক্ষের ঘুষিতে আসা কঠিন, কিন্তু এই আলবি স্মার্ট। আলবির বক্সিং কৌশল প্রযোগের উপর আমি খুব স্পষ্টভাবে জানি যে আমার কোন পরিবর্তন করতে হবে। শুধু সামনে এবং ভেতর থেকে আঘাত। এটাকে মারধর করা যাবে না। এই তৃতীয় রাউন্ডে প্রবেশ। দেখবেন এই 2 লোক মারামারি করছে। এই অঙ্গনের কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য লড়াই। ঠিক আছে, ব্যাকহ্যান্ড ক্যাচ এবং সাইড স্টেপ। ঝাং চুন্নুর ব্যাকহ্যান্ড আক্রমণ। এই তৃতীয় রাউন্ডে কয়েকটা খুব স্পষ্ট হিট হয়েছে এবং প্রতিবার দেখবেন তার শরীর ঠিক নেই। হ্যাঁ, এগিয়ে চলুন। আমি জানি আমি একই সময়ে সবার ব্রেক আপ করতে পারি। প্রতিপক্ষের বক্সিং ঘুষি এড়াতে আমি ঝাং চুনিউকে নিয়েছিলাম। শরীর সামান্য কাত হয় এবং তারপর এই ডান। আসলে তৃতীয় রাউন্ডের শুরুতেই এই আলবি, কারণ আমি ঝাং চুনিউ থেকে 2টি ভারী ঘুষি পেয়েছি, তাই আমি পরবর্তীতে এই স্কোর পুনরুদ্ধার করতে আগ্রহী ছিলাম। আমি একটু তাড়াহুড়ো করে খেলেছি। বিন্যাসটি একটু অগোছালো। আসলে সামগ্রিক শক্তির দিক দিয়ে এই আলবি দুর্বল নয়। হ্যাঁ সবাই, আমি পরবর্তী ফলাফল ঘোষণা করব। রেফারি নং 1 29 থেকে 28, রেফারি নং 2 29 থেকে 29, রেফারি নং 3 29 থেকে 30। তাই এটি একটি ড্র এবং একটি অতিরিক্ত খেলা। আমি 3 ইনিংস পিচ করছি। উভয় পক্ষই এই ধরনের বক্সিং কৌশল ব্যবহার করে। ছেলেদের শট, হাতুর স্ট্রাইক শট। এত ঘনিষ্ঠ দূরত্বে ফাঁদে ফেলার কি আছে? 3 ম্যাচ আর 4 ম্যাচ কি এই পরিস্থিতি খুলতে পারে? হ্যাঁ, তবে তৃতীয় রাউন্ড থেকে। তৃতীয় রাউন্ডে দূরত্ব নিয়ন্ত্রণ করেন ঝাং চুনিউ আর পেছন থেকে আঘাত। আমি মনে করি তারা সবাই ভালো খেলেছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এটি পেছন থেকে আরেকটি আক্রমণ। এই অলবি এর ঘুষি, তার এই ধারাবাহিকতা। আপনি দেখুন, আমি প্রায়শই পথ দেখাতে পছন্দ করি। সামনের হাত যখন পথ খুলে দিচ্ছে। ঝাং চুনিউ এর প্রতিক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত। যখন প্রথম ঘুষি হালকাভাবে আসে, পরে আমি নিজের উভয় পক্ষের সাথে খুব কঠোর হতে চেয়েছিলাম, তাই আলবির ঘুষি আসা কঠিন। তারা সবাই ঝাং চুনিউর রক্ষণাত্মক বাহুতে আঘাত করেছিল।
আপনি দেখতে পাচ্ছেন ঝাং চুনিউ তার প্রতিপক্ষের সুযোগ নেয়। আপনার ঘুষি ভিতরে আসতে পারে না, তাই না? কিন্তু আপনি যখন প্রতিটি ঘুষি ফিরিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আমার পা উঠে গেল। ঠিক ঠিক ঠিক, আমার পা এই সময়ে খুব কার্যকর। যখনই সময় পাবে তোমাকে মারব, যখন তুমি আমার সাথে ঝগড়া করবে, অথবা যখন আপনার শরীরের উপরের অংশ খুব প্রতিরক্ষামূলক হয়, আমি শুধু তোমার নিচের শরীর ঝাড়ু দেব। কারিগরি শৈলীর দিক থেকে এই দুই ব্যক্তি খুব অনুরূপ, খুব অনুরূপ। আপনি পছন্দ করেন এমনকি অনেক কর্ম আছে। এ সময় দুইজনের মধ্যে ঘুষি বিনিময় হয়। আপনি দেখুন তারা একে অপরকে আঘাত। আপনার কর্মক্ষমতা এখন আরও সুনির্দিষ্ট ছিল। হ্যাঁ, আপনি দেখুন, এটা শুধু একটি ছিল। প্রতিপক্ষ বক্সিং হলে কি হবে? মাধ্যাকর্ষণ কেন্দ্র সামনের পায়ে পড়ে, তাই তিনি শুধু সোয়াইপ। প্রতিপক্ষের সামনের পায়ে সুইপ করুন। ভালো, সামনের হাতের হুক। ভালো, উপরের হুক পরিবর্তন লাইন। ভালো, নিম্ন পা। সামনের হুক। আরেকটি পূর্বশর্ত স্ক্যান। ঘুরে ঘুরে ঘুষি মারে। এটা বলা উচিত যে আমাদের প্লে অফে এটি দেখা উচিত। আলবি এখনও অপেক্ষাকৃত অধৈর্য হয়ে খেলেছে। ঝাং চুনিউর মতো কিছুই নেই। স্থিতিশীল তবুও নমনীয়। এটা বক্সিং আসে সম্পর্কে কি? এটা পরিষ্কার করতে। তারপর আমি কম স্ক্যান করব। আমরা যদি পায়ের জন্য লড়াই করি, আমরা এখনও ঘুষি আছে, তাই এটি আরও ত্রিমাত্রিক। আপনি দেখুন, এটা অন্য পক্ষ আবার দ্বিতীয় বাঁশি বাজাচ্ছে মতো। তার সামনের পায়ের মাঝামাঝি ঝাড়ু দিয়ে বাধা পেয়েছিলেন তিনি। প্রতিপক্ষকে পাজরে আঘাত করুন। এটা সাধারণত আপনার দৃষ্টিকোণ থেকে এই খেলা। আলবির আক্রমণ ইচ্ছা আরও শক্তিশালী। পরিচালক ডং যা বলেছেন তার সাথে আমি একমত। সবাই উত্তেজনাপূর্ণ মুহূর্ত পরবর্তী আসে। সর্বোপরি সবাই চুনিউকে পছন্দ করে। আমি কি এই খেলা জিততে পারি? রেফারি নং 1, 10 থেকে 9টি। রেফারি নং 2, 10 থেকে 9টি। রেফারি নং 3, স্কোর 10 থেকে 9। জয়ের জন্য লাল পক্ষকে অভিনন্দন।